হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো কিছু সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে, যেটা 14ই আগস্ট রিলিজ হয়। যার মধ্যে একটা সিনেমা হচ্ছে আমাদের বাংলা থেকে দেবদা এবং শুভশ্রীর সিনেমা, যেটার নাম হচ্ছে ধূমকেতু, যেটা নিয়ে বিশাল লেভেল হাইপ। বুক মাই শোয়ে মাথা খারাপ করে দিয়েছে, প্রত্যেক দিন 2 কোটির ওপরে কালেকশন আসছে। তো এই ফিল্মটা ফাইনালি নিজের উইকেন্ড কমপ্লিট করলো, বৃহস্পতি শুক্র শনি রোব। কালকের কালেকশনটার কথা আমি বলছি না, আমি রবিবারে কালেকশন ধরছি না। এখানে শুধু কালেকশন থাকবে বৃহস্পতি শুক্র শনি, এবং 3 দিনের 3টে সিনেমারই বৃহস্পতি শুক্র আর শনি 3 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো ধূমকেতু আছে, তার পাশাপাশি রজনীকান্ত এবং আমির খান এবং মাল্টি স্টার কাস্ট একটা সিনেমা, আপনারা সকলে জানেন, কুলি, ডিরেক্টর বাই লোকেশ কানাগরাজ, যেটা 14 তারিখ রিলিজ হয়। তো এই সিনেমারও 3 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তার পাশাপাশি হচ্ছে জুনিয়র এনটিআর, ঋতিক রোশন, কেয়ার আডবাণীর স্টার আর ফিল্ম ওয়ার 2, যেটা ডিরেক্টর হচ্ছে আয়ন মুখার্জি, যেটা স্পাই ইউনিভার্সের ফিল্ম। অনিল কাপুর আছে এই সিনেমাটিতে। এই সিনেমাটিরও 3 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। চলো, টোটাল 3 দিনের বক্স অফিস নিয়ে কথা হবে এই 3টে সিনেমার। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যদি কথা বলি, সেটা হচ্ছে কুলি সিনেমাটি কিনে রজনীকান্তের সিনেমা, এবং যেটার সব থেকে বেশি হাইপ ছিল, যেই সিনেমাটা নিয়ে বিশাল লেভেলে এক্সাইটমেন্ট, মানে আলাদা রকম ছিল, এক্সপেকটেশন আকাশ ছোঁয়া ছিল। যেই সিনেমাটি মানে দেখার পর আমি কেন, মানে প্রায় সকল যারা সিনেফাইলস আছে, আমি নর্মাল অডিয়েন্সের কথা বলবো না, সিনেফাইলস যারা আছে তারা কিন্তু চরম লেভেলে খেপে গেছে। এবং লোকেশ কানাগরাজ মানে সে প্রচুর লেভেলে ব্যাকলাস পাচ্ছে, এবং তামিল অডিয়েন্স কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। সবথেকে প্রথম কুলি সিনেমাটি বৃহস্পতিবার রিলিজ হয়। প্রথম দিন কালেকশন আসে অল ইন্ডিয়া নেট কালেকশন, সেটা হচ্ছে 65 কোটি টাকা, যার মধ্যে তামিল থেকে ছিল 44 কোটি, হিন্দি থেকে 4.5 কোটি, তেলেগু থেকে 15 কোটি, কান্নাডা থেকে 50 লাখের কাছাকাছি। তো 65 কোটি টাকার ফার্স্ট ডে অল ইন্ডিয়া নেট। সেকেন্ড ডে কালেকশনটা হালকা ড্রপ হয়, যেহেতু আমরা জানি তামিল তেলেগু সিনেমাতে এরকম হয়, ফার্স্ট ডেতে বিশাল লেভেল ওপেনিং নেয়, সেকেন্ড ডেতে সিনেমাটা হালকা একটু ড্রপ খায়, আবার থার্ড ডেতে আবার সিনেমাটা আবার নতুনভাবে বুস্ট পায়। তো ডে 2-তে কালেকশন করেছিল অল ইন্ডিয়া নেট 54 কোটি টাকা, যার মধ্যে তামিল থেকে 34 কোটি, হিন্দি থেকে 6 কোটি এবং তেলেগু থেকে 13 কোটি, কান্নাডা থেকে আমাদের ওই 50 লাখের কাছাকাছি। তো এবার সেকেন্ড নম্বর দিন ছিল শুক্রবার 15ই আগস্ট, ঠিক আছে, তাতেও সিনেমাটা অতটা বুস্ট পায়নি, উল্টা আরও ড্রপ খেয়েছিল। 3 নম্বর দিন শনিবারে কিন্তু আরও বিশাল ড্রপ খায় সিনেমাটা, ডাইরেক্ট মানে কোথায় সেকেন্ড ডেতে কালেকশন ছিল 54, সেখান থেকে ডাইরেক্ট অল ইন্ডিয়া নেট কালেকশন আসে 3 নম্বর দিনে, সেটা হচ্ছে 39 কোটি টাকা। ইয়েস, 39 কোটি টাকা 3 নম্বর দিনে কালেকশন আছে, যার মধ্যে তামিল থেকে আছে 25 কোটি, হিন্দি থেকে 4.5 কোটি, তেলেগু থেকে 10 কোটি টাকার কাছাকাছি, 9.5 কোটি টাকার কাছাকাছি, কানাডা থেকে 25 লাখের কাছাকাছি। এবং 3 দিন মিলিয়ে টোটাল কুলি সিনেমাটি অল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে হচ্ছে 160 কোটি টাকার কাছাকাছি, যার মধ্যে থেকে শুধু তামিল ইন্ডাস্ট্রি থেকে আছে 104 কোটি টাকা, হিন্দি ইন্ডাস্ট্রি থেকে আছে 15 কোটি টাকা, তেলেগু থেকে আছে 38 কোটি টাকা, কান্নাডা থেকে 1.25 CR, মানে হচ্ছে 1,25,00,000 টাকা। তো টোটাল 3 দিনে কুলি সিনেমাটির অল ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 159 কোটি টাকা, মানে 159 প্লাস, ঠিক আছে, 159 কোটি টাকা। ওভারসিজ থেকে এই সিনেমাটি কালেকশন করেছে 131 কোটি টাকা। আমি সবসময় বলেছি যে লোকেশ কানাগড়ায় কিন্তু ওভারসিজে কিন্তু দারুণ একটা ফ্যান ফলোয়িং আছে। মানে তামিল স্টারদের তো আছে, বিজয় রজনীকান্তের তো আছে, বাট ডিরেক্টর হিসাবে কিন্তু লোকেশ কানাগড়াজ যখন থেকে ক্যাইথি সিনেমার পরে মাস্টার বানিয়েছিল, মাস্টারের পর থেকে কিন্তু লোকেশ কানাগড়াজের বাইরে কিন্তু বিশাল লেভেল ফ্যান ফলোয়িং হয়ে গেছে। এবং মাস্টারও কিন্তু ওভারসিজে দারুণ বক্স অফিস কালেকশন করেছিল কোভিডের সময় এসেও, এবং মাস্টারের পর বিক্রম আসে, সেটা আরও বুস্ট দেয়। তো মানে লোকেশ কানাগড়াজের ডিরেক্টরের মধ্যে, তামিল ডিরেক্টরের মধ্যে সব থেকে বেশি ক্রেজ কিন্তু লোকেশ কানাগড়াজের অ্যাজ এ ডিরেক্টর, সেটা কিন্তু ওভারসিজে সব থেকে বেশি আছে। দেখা যাক এরপরে অ্যাটলি কী করে, জেলারে নেলসন কী করে। বাট ওভারসিজ থেকে 131 কোটি টাকা আছে এই সিনেমাটির, এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন এই সিনেমাটির 188 কোটি টাকা। ইয়েস, 188 কোটি টাকা হচ্ছে ইন্ডিয়া গ্রস, ইন্ডিয়া নেট হচ্ছে 160, 59, আমি 60ই বলছি, এবং ওভারসিজ থেকে 131 কোটি টাকা। টোটাল 3 দিন মিলিয়ে কুলি সিনেমাটি 320 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। ইয়েস, 320 কোটি টাকার বক্স অফিস মাত্র 3 দিনে, যেটা হচ্ছে রজনীকান্তের রিসেন্ট তার প্রিভিয়াস সিনেমা ভেট্টায়নের থেকে বেশি। জেলারে 3 দিনের কালেকশনকে বিট করেছে, রজনীকান্তের 2.0 এর কালেকশনকে বিট করেছে, পেট্টা, দরবার সব সিনেমা রেকর্ডকে ব্রেক করেছে 3 দিনে। এবং এই সিনেমাটি যদি একটা সুপারহিট ট্যাগ পেতে চায়, তাহলে কিন্তু এই সিনেমাটিকে আরামসে 450-500 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করতে পারবে। সুপারহিটও বলা যায় না, হিট বলা যাবে, কারণ এই সিনেমাটির যে হাইপ ছিল, এই সিনেমাটি লোকেশ কানাগরাজ, রজনীকান্তের সিনেমা, মাল্টি স্টারকার সিনেমা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে এক একজন নেওয়া হয়েছিল। তো এই সিনেমাটি খুব ইজিলি জেলার
ট্রেলারের মতো কালেকশন করতে হবে, নাহলে কিন্তু এই সিনেমাটি একটা ফ্লপ ডিক্লেয়ার করে দেওয়া হবে। তো ওয়ার্ল্ড ওয়াইডে 320 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিচ্ছে। আমি ধরে নিচ্ছি এই কালেকশনটা হার্ডলি যাবে 410-20 কোটি টাকার বেশি, এর বেশি কিন্তু যাবে না। কারণ কুলির সিনেমাটা যা দেখার মানুষ দেখে নিয়েছে, যা শুনে নিয়েছে, এবং উইকেন্ড পড়ে গেছে, এবার তো ওয়ার্কিং ডে পড়ে গেছে, এবং যেহেতু এই সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ খুব খারাপ, তাই জন্য ফিল্মটা হয়তো অতটা যাবে না 420 কোটি টাকা। আমি দেখছি বিক্রমের কালেকশনকে হয়তো বিট করতে পারে। আমি বলছি না পসিবল, মানে খুব একটা যে হেভি মানে পসিবিলিটি আছে সেটা কিন্তু না, পসিবিলিটি অতটা নেই, বাট তাই আমি ধরে চলছি যে হয়ে যেতে পারে, যেহেতু রজনীকান্ত আছে। দেখা যাক কি হয়। বাট কুলি সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইডে 3 দিনে 320 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। নেক্সট হচ্ছে ওয়ার 2, যেটা ঋত্বিক এবং এনটিআরের সিনেমা। ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন করে 52 কোটি টাকা অল ইন্ডিয়া নেট কালেকশন, যার মধ্যে হিন্দি থেকে আছে 29 কোটি, তামিল থেকে আছে 25 লাখ, এবং তেলেগু থেকে আছে 22 কোটি টাকা। সেকেন্ড ডেতে ফ্রাইডেতে এই সিনেমাটি বিশাল একটা জাম্প নেয়, এবং অল ইন্ডিয়া নেট কালেকশন আসে 57 কোটি টাকা সেকেন্ড ডেতে, মানে ফ্রাইডেতে 15ই আগস্টের দিন। তারপর যার মধ্যে হিন্দি থেকে আসে 44 কোটি, তামিল থেকে আসে 35 লাখ, এবং তেলেগু থেকে আসে 12 কোটি প্লাস। সেকেন্ড ডেতে 57 কোটি টাকা। 3 নম্বর দিন শনিবার এই সিনেমাটি আবার একবার প্রচুর বড় ড্রপ নেয়, এবং ড্রপ নেওয়ার পর হিন্দি থেকে কালেকশন টোটাল অল ইন্ডিয়া নেট কালেকশন আছে 33 কোটি টাকা, যার মধ্যে হিন্দি থেকে আছে 26 কোটি, তামিল থেকে 3 লাখ এবং 30 লাখ, এবং তার পাশাপাশি 3 লাখ, এবং তার পাশাপাশি তেলেগু থেকে হচ্ছে 7 কোটি টাকার কাছাকাছি। ঠিক আছে, তো 3 নম্বর দিনে এই সিনেমাটি অল ইন্ডিয়া নেট কালেকশন করে 33 কোটি টাকা। চার নম্বর দিনে তো এখন আর্লি এস্টিমেট আমি বলছি না এই ভিডিওর মধ্যে, বাট টোটাল এই সিনেমাটি 3 দিনে অল ইন্ডিয়া নেট কালেকশন করেছে 142 কোটি টাকা, যার মধ্যে হিন্দি থেকে আছে 100 কোটি টাকা, তামিল থেকে আছে 90 লাখ, এবং তেলেগু থেকে আছে 42 কোটি টাকা। মানে তেলেগু থেকে 42 কোটি টাকা করেছে, শুধুমাত্র এনটিআর ছিল, মানে নাহলে তাও করতে না, বাট যে হিসাবে সিনেমার হাইপ আরও কিন্তু হওয়া দরকার ছিল। তো টোটাল 3 দিন মিলিয়ে ওয়ার 2 সিনেমাটি ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 142 কোটি টাকা, ওভারসিজ থেকে মাত্র 45 কোটি টাকা, ইন্ডিয়া গ্রস কালেকশন 170 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে ওয়ার 2 সিনেমাটি 3 দিনে কালেকশন করেছে 215 কোটি টাকা, যেটা ধরা হচ্ছিল 400 কোটি টাকা খুব ইজিলি হয়ে যাবে। কারণ ওয়ার 2 এর যেরকম হাইপ ছিল রিলিজের আগে পর্যন্ত, এনটিআর ঋত্বিক দুজনে একসাথে আসছে, দুজনের ডান্স কিং, দুজনেরই ফ্যান ফলোয়িং বিশাল, তেও শোনা যাচ্ছিল যে খুব আরামসে ওয়ার্ডের কালেকশনকে হয়তো উইকেন্ডে বিট করবে, বাট সেটা আলটিমেট হয়নি, এবং দিন বাই দিন এই সিনেমাটা কিন্তু খুব বিশালভাবে ড্রপ খাচ্ছে। তো ওয়ার 2 সিনেমাটি 3 দিনে ওয়ার্ল্ড ওয়াইডে 215 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এখানে কিন্তু কোনো রবিবারের কালকের কালেকশন কিন্তু অ্যাড নেই। নেক্সট আমরা কথা হচ্ছে ধূমকেতুর কালেকশন নিয়ে। তো ধূমকেতু সিনেমাটি টোটাল 3 দিনে কালেকশন করেছে 7 কোটি টাকা। ইয়েস, 7 কোটি টাকা টোটাল কালেকশন করেছে ধূমকেতু সিনেমাটি, এবং এটা গ্রস কালেকশন, এটা কিন্তু নেট কালেকশন নয়। এবং নেট কালেকশন 3 নম্বর দিন মানে শনিবারে এই সিনেমাটি নেট কালেকশন আসে শুধুমাত্র 1,87,00,000 টাকা। ইয়েস, 2 কোটি টাকা ছুতে ছুতে রয়ে গেছে 1,87,00,000 টাকা। 3 নম্বর দিন আসে, প্রথম দিন আসে 2 কোটি প্লাস, দ্বিতীয় দিন আসে 3 কোটি, 3 নম্বর দিন আসে 2 কোটির কাছাকাছি। তো সব কিছু মানে নেট যদি আমি ধরি তাহলে 3, 2, 5, 6 ওই 7 কোটি টাকার কাছাকাছি আমি ধরছি, আমি ওদের মানে প্রডিউসার ফিগার হিসাবে। ঠিক আছে, তো 7,70,00,000 টাকা এই সিনেমাটির টোটাল কালেকশন আছে। ঠিক আছে, টোটাল নেট কালেকশন হচ্ছে 7 কোটি টাকার কাছাকাছি। তো এটা ছিল ধূমকেতু কালেকশন। ধূমকেতু ব্যাপক দিন বাই দিন 2 কোটি টাকার কাছাকাছি মোটামুটি একটা বক্স অফিস কালেকশন আসছে। 7 কোটি টাকা অলরেডি হয়ে গেছে, প্রজাপতিকে খুব ইজিলি বিট করে যাবে দেখেই বোঝা যাচ্ছে, এবং তার পাশাপাশি ওই আমাদের এই টনিক সিনেমাটাকেও খুব, না টনিককে তো বিট করে গেছে মনে হয়, প্রজাপতি আর যে সিনেমাটি এসেছিল ওকে খুব ইজিলি বিট করে দেবে। দেখা যাক এই বহুরূপী, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজের ফিল্ম, দেখা যাক কী হয়। তো রবিবারে কালেকশন এখনও আসেনি, বাট 3 দিনে ধূমকেতু সিনেমাটি 7 কোটি টাকার কালেকশন এনেছে। শনিবারেও কিন্তু এই সিনেমাটি 2 কোটি টাকার কাছাকাছি 1,87,00,000 এর কালেকশন আসে, এবং এখনও কিন্তু হাউসফুল এবং অলমোস্ট ফুল, এবং হাউসফুল কিন্তু বিশাল লেভেলে চলছে, শো কিন্তু বিশাল লেভেলে হাউসফুল যাচ্ছে। ধূমকেতু কিন্তু বাংলায় মাথা খারাপ করছে। তো এই ছিল টোটাল 3টে সিনেমার বক্স অফিস কালেকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং এই 3টে সিনেমার মধ্যে আপনারা কোন কোন সিনেমা অলরেডি দেখে নিয়েছেন, এবং কোনটা দেখতে বাকি, কোনটা আপনাদের সব থেকে হেভি লেগেছে, কোনটা এক্সপেকটেশন ম্যাচ করতে পেরেছে, এই সবগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এখনো দেখেননি একটাও, কোন বা দেখবেন ভাবছেন, ঠিক আছে, এবং কোনটা দেখার জন্য বেশি এক্সাইটেড, কোনটা নিয়ে বেশি আপনাদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে, সেই সব অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল ভিডিও, যেরকম বললাম লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে যেরকম সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার হিন্দি চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করুন। লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।